যে হাদিসগুলো আমাদের আলেম বা হুজুরেরা কখনো নেভার এভার জনসাধারণের সামনে প্রকাশ করে না বা বলে না। আমি আজকে আপনাদের সাথে এমন একটা হাদিস শেয়ার করব যে হাদিসটা আলেম বা হুজুরেরা কখনো বলবে না। হাদিসে এমন বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগ্ন হয়েছে এবং মানুষ দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, হাদিসে এমনটাই বলা আছে। এই টাইপের হাদিস আপনার কখনো কি আলেম বা হুজুরদের মুখ থেকে শুনছেন? শোনেন নাই। কিন্তু এগুলা প্রতিষ্ঠিত সহিহ হাদিস, বুখারীর হাদিস, সালাত অধ্যায়ের হাদিস। হাদিসটা হচ্ছে বুখারীতে সালাত অধ্যায়ে 364 নম্বর হাদিস। আপনি চাইলে অনলাইনে সার্চ দিয়ে পড়ে নিতে পারবেন। আমার নিজের মন গড়া মতো কোনো কথা না। হাদিসে এরকম লেখা আছে, তিনি বলেন, বর্ণনাকারী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে কুরাইশদের সাথে কাবা মেরামতের জন্য পাথর তুলে দিচ্ছিলেন। তার পরিধানে ছিল লুঙ্গি। তার চাচা আব্বাস তাকে বললেন, ভাতিজা, তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচ রাখলে ভালো হতো। আর তারপর হচ্ছে জাবির বলেন, তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়লেন। এরপর তাকে আর কখনো নগ্ন অবস্থায় দেখা যায়নি। তার মানে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার কথা শুনে লুঙ্গি খুলছে এবং লুঙ্গি খোলার পর সে নগ্ন হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগ্ন হয়ে গেছে এবং বেহুশ হয়ে গেছে। হাদিসের শেষ অংশ বলা হয়েছে এরপর তাকে আর কখনো নগ্ন অবস্থায় দেখা হয় নাই। তার মানে হাদিস বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগ্ন হয়েছে নবুয়তের আগে। আর এই নবুয়তের আগে হোক আর পর হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগ্ন হয়েছে, এখানে হাদিসে বলা হইতেছে। এখন প্রশ্ন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে তো নবী ছিল না, এটা হাদিস হইলে কিভাবে? হাদিস তো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এগুলা হাদিস হয় কিভাবে? এখন প্রশ্ন হচ্ছে, এই হাদিসটা হাদিস গ্রন্থে উল্লেখ হয় না কেন? এখান থেকে কি শিক্ষণীয় আছে? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? ওবেসলি এখানে কমানো হয়েছে। এই বুখারী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা লিখলেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন অ্যাঙ্গেলে এখানে সম্মান করা হইলো? আমরা প্রায় সময় দেখি কোনো অমুসলিম বা নাস্তিক যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করে, আমাদের মাথার পায়ের রক্ত মাথায় উঠে যায়, গরম হয়ে যায়, অনেক কিছু করার চেষ্টা করে। কিন্তু হাদিস গ্রন্থে এমন এমন হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে লিখছে, যে হাদিসগুলো দেখলে অমুসলিম বা নাস্তিক এর চেয়ে ভালো কথা বলে। আমার মনে হয় অমুসলিম বা নাস্তিকের চেয়ে খারাপ ভাষায় এই হাদিস হিসাবে লেখা আছে এবং সহি এবং প্রতিষ্ঠিত হাদিস। আপনি এই হাদিসটাই দেখেন না, 364 নম্বর বুখারী শরীফের এই হাদিসে বলা হয়েছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগ্ন হয়েছে এবং সে কোন সময় নগ্ন হয়েছে? যে সময় কাবাঘর মানুষ প্রস্তুত করতেছে, অনেক মানুষ ছিল। নগ্ন হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। তো এটা কি কোন রকম হাদিস হইতে পারে? এটা কি হাদিস? এই হাদিস দিয়ে আমাদের ইসলাম ধর্মটাকে একদম ধ্বংস করে ফেলছে। আল কোরআন বলে বুঝতে পারবেন, মূলত আল কোরআন হচ্ছে একমাত্র ধর্মবিধান এবং ইসলামের বা ধর্মের মূল সৌন্দর্য। এই আল কোরআন বাদ দিয়ে আমরা হাদিসকে এতটাই প্রায়োরিটি দিছি, এতটাই প্রায়োরিটি দিছি। একটা হাদিসের বিপক্ষে যদি একটা আল কোরআনের আয়াত পড়ানো হয়, শোনানো হয়, একটা আল কোরআনের বিধানের বিপক্ষে যদি একটা হাদিসি বিধান থাকে, আল কোরআনের বিধানটাকে ডিনাই করতে মানুষ একবারও চিন্তা করবে না, হাদিসটাকে মানুষ বাচ্চা নেবে। মানে মানুষের মাথায় হাদিস এমন ভাবে ইনক্লুড করে দিছে, এমন ভাবে ঢুকাই দিছে, আল কোরআন মানুষ এখন বিশ্বাস করতে চায় না। আপনি যদি বলেন যে আল কোরআনে এটা আছে আর হাদিসে এটা আছে, মানুষ হাদিসে যেটা আছে এটা বিশ্বাস করবে, কিন্তু আল কোরআনে যেটা আছে এটা বিশ্বাস করবে না। আমি শত শত এক্সাম্পল দেখাইতে পারবো যেগুলো আল কোরআনে আছে, হাদিসে আছে আরেকটা। মানুষ আল কোরআনটা বিশ্বাস করবে না, হাদিসটা বিশ্বাস করবে। কিন্তু এই হাদিস মানুষের লেখা, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা না। কিছু কিছু হাদিস আছে প্রাসঙ্গিক ভালো, ঠিক আছে, বাট অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো মানুষের বানোয়াট এবং ইসলামকে ক্ষতি করার জন্য হাদিসগুলো লেখা হয়েছে। হাদিসগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। যেমন এই হাদিসটাই ধরেন না, এই হাদিসে কি এমন ইম্পর্টেন্স ইনফরমেশন আছে বা নবীর সম্মানে কি এমন বলা হয়েছে বা কি করা হয়েছে। উল্টো এখানে তো নবীকে ছোট করা হয়েছে, বলা হইতেছে নবী উলঙ্গ হয়েছে এবং মানুষ দেখছে এবং কাবা ঘরের সামনে। এটা কি আদৌ হাদিস হয়? আপনি একজন মুসলিম যদি হয়ে থাকেন, আপনার কাছে আমি প্রশ্ন করলাম যে এটা কোন অ্যাঙ্গেল আপনার কাছে হাদিস মনে হয়? যদি আপনার কোনো মত দ্বিমত থাকতে পারে থাকে, তো এটা কমেন্টে জানাবেন। কোন আলেম বা হুজুর যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, এটার ব্যাখ্যাটা কমেন্টে জানাবেন, আমি জানানোর চেষ্টা করবো। তো আমার কমন সেন্স বলে এই হাদিসটা একদম বিভ্রান্তিকর এবং একদম মানুষের লেখা। বুখারী বিশেষ করে প্ল্যানিং করে লিখছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমানোর জন্য, ছোট করার জন্য।